আমার এক মুঠো আকাশে এক টুকরো রংধনু তুমি, আমার অশান্ত বাতাসে মিঠে এক হাওয়া তুমি, আমার বেরঙিন জীবনে হাজারো রং তুমি, আমার শত দুঃখের মাঝে অফুরন্ত রঙিন হাসি তুমি। আপনার যা আছে তা নিয়েই সুখে থাকুন। একবার ভেবে দেখুন তো, রাস্তার পাশে যারা বসবাস করছে, তারা কি অবস্থায় জীবনযাপন করছে? তাদের থেকে সৃষ্টিকর্তা আপনাকে অনেক সুখে রেখেছেন, তাই না? প্রকৃত শিক্ষা সেটাই যা দ্বারা উপকৃত হওয়া যায়। সেটা প্রকৃত শিক্ষা নয় যা শুধু মুখস্থ রাখা হয় কিন্তু কোনো কাজে লাগানো যায় না। আপনার চিন্তাগুলো বিশুদ্ধ পানির চেয়েও পরিষ্কার রাখুন। বিন্দু বিন্দু পানিকণা যেমন সমুদ্র তৈরি করে, তেমনিভাবে আপনার চিন্তাগুলো তৈরি করে আপনার চরিত্রকে, আপনার বিশ্বাসকে। গীবত ঋণের চেয়েও মারাত্মক। ঋণ পরিশোধ করা যায়, কিন্তু গীবত কি কখনো পরিশোধ করা যায়? যায় না। বাধা পেলে শক্তি নিজেকে চিনতে পারে। তাই চিনতে পারলেই তাকে আর ঠকানো যায় না। যখনই মানুষ চিনতে পারে না তখনই কিন্তু ঠকে যায়। সেই আনন্দই যথার্থ আনন্দ, যা দুঃখকে অতিক্রম করে আমাদের কাছে আসে। আর একটা কথা কি জানেন, মায়ের শিক্ষায় শিশুর ভবিষ্যতের বুনিয়াদ। মাই হচ্ছেন শিশুর সবচেয়ে বড় বিদ্যাপীঠ, যেখান থেকে শিশুর শুরু হয় জীবন। বৃক্ষের সতর্কতা যেমন ফল ধারণে, সার্থকতা যেমন ফল ধারণে, সেই রকমই নৈতিক গুণাবলীর সার্থকতা শান্তি লাভের মাধ্যমে। আপনার ব্যস্ততার কারণে প্রিয়জনকে সময় দিতে না পারলে তাকে ব্যাপারটা সুন্দর করে বুঝিয়ে বলুন। অন্য কোনো মিথ্যে অজুহাত বানিয়ে বলতে যাবেন না, কারণ এতে বরং আরও মিথ্যে পেঁচিয়ে বলতে গিয়ে মানুষ এগুলোকে গুলিয়ে ফেলে, আর সম্পর্কের তিক্ততা বাড়ে যখনই এমনটা হয়। এরপর সত্য কারণটা জানলেও প্রিয়জন কিন্তু বিশ্বাস করতে আর চায় না। তাই প্রত্যেকটি জীবনের একটা গল্প থাকে, প্রত্যেকের জীবনে একটা গল্পও আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারতে পারে। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। এটা কিন্তু হবে কাজের